কে আমায় ডাকবে খোকা বলে। বাবা গো ও বাবা গো, বাবা গো ও বাবা গো। ভক্তমণ্ডলী মায়েরা চলে গেল চিরদিনের জন্য, পরকাল মানে পরলোকে চলে গেল। কয়েকটা দিন কেটে গেল, কয়েকটা রাত কেটে গেল, অশৌচ ছিল পালন হয়ে গেল, অভাব আরো বেড়ে গেল। কি খাবে, ছেলেকে কি খেতে দেবে? ছেলেকে ভালো করে জড়িয়ে ধরে বলে উঠেছে, খোকা বড় কষ্ট হচ্ছে তাই না? যাবি একটা জায়গায়। মা কোথায়? তোকে আমি একটা জায়গায় পাঠাবো, তুই যাবি বাবা। বলো মা। মা কোথায়? বন্ধুর বাড়ি, যেখানে গেলে তোর কোনোদিন অভাব হবে না। মা মা আমার বন্ধু আছে আছে মা, কিন্তু সে কোথায় থাকে? নীলাচল। মা বন্ধুর নাম কি? কৃষ্ণ জগন্নাথ। ওখানে যদি তুই কোনোদিন যেতে পারিস, তোর জীবনের কোনোদিন অভাব হবে না, খেতে পাবি না, এটা হবে না। মা তাহলে আমি? হ্যাঁ, তুই ওখানে যাবি, কথা দিলাম ওখানে গেলে তোকে কেউ কাঁদাতে পারবে না। ভক্তমণ্ডলী মায়ের, এর নাম মা, শুচি, পবিত্র। কখন হয় দেখবেন, ঠাকুর মশাই যখন আপনি গৃহপ্রবেশে বসবেন বা কোনো পুজোয় বসবেন, একটা আসন দেয়। আসনটা দেবার পরে আপনাকে বসতে বলে আসনে। কেন বলে? একটা মন্ত্র বলে যে তোমাকে আজকে স্নান করাবো, বলো, বলতে থাকো। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত বিভা যৎসরে পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি। কেন বলে? অপবিত্র পবিত্র বা তোমার অপবিত্র জায়গাগুলো পবিত্র হবে। কোন কোন জায়গা? সবাজ্য অভ্যন্তর, তোমার ভেতর এবং বাইরেটা পবিত্র হবে, পরিষ্কার হবে। কখন? যৎসরে, যখন তুমি শরণ নেবে। কাকে? পুণ্ডরিকাক্ষম। উনি কি? ভগবান। ভগবানের নাম স্মরণ না নিলে পৃথিবীতে দেখবেন সূচি হওয়া যায় না, আর সূচি না হলে কুকুরেও ছয় না। ভাগবতের একটি প্রমাণ, একটু মন দিয়ে শুনবেন, প্রেম সে বলো রাধা রমন কি জয়। যদি আপনাদের সময় থাকে তাহলে বলবো, ওই যে মানে সূচি না হলে, পবিত্র না হলে কুকুরেও ছয় না। শুনবেন সেটি কি? একটু মন দিয়ে শুনুন। সূচি না হলে কুকুরেও ছয় না। একদিন অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ। ভগবান বলে, বলো। বলে, আমার খুব ইচ্ছে করছে একটু গঙ্গা স্নান করতে যাব। কৃষ্ণ বলে, আমার তো আলাদা কোনো ইচ্ছে নেই, তোমাদের ইচ্ছাই তোমার ইচ্ছা। তা তুমি যখন বলছো যাবে, তাহলে চলো দুজনে মিলে যায়। এই ভগবান কৃষ্ণ আর অর্জুন দুইজনে মিলে চলেছেন গঙ্গা স্নান করতে। ভক্তমণ্ডলী মায়েরা গঙ্গার ধারে পৌঁছে গিয়েছে, বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা মাথায় রাখবেন, এই কেউ যখন মরে যায়, কজন কাঁধে নিয়ে যায়? জোরে বলবেন। 4 জন। আপনাদের পাড়ায় 4 জন। সবার ক্ষেত্রে কি একই? মানে যার কপাল খারাপ তার কি ওই কম পড়ে না? এক দেখবেন, যার সমাজ মানে সমাজের উপকার যে করে না, যে রিভাব কোন সমাজের উপকার যে করে না, যে মানুষের উপকার করে না, জীবনে মানুষের কল্যাণ করে না, দেখবেন আত্মীয় স্বজনও তাকে ভালোবাসে না। কপাল ভালো থাকলে 4 জন কাঁধে দেওয়ার লোক পাবেন, কিন্তু যাদের কপাল খারাপ দেখবেন ডোম ডাকে, ডোম। আচ্ছা, গরুকে যখন নিয়ে যাই দেখেছেন কেমন করে নিয়ে যায়? গরু খড় দিয়ে বেঁধে দেখবেন কাঁধে করে না, তখন বলো হরি বলে না, মানে ভাগারে তো হরি বল বলতে নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, যার কেউ নেই, মানে কেউ নেই, অমনি ডোম দুজনকে দিয়ে দিয়েছে, যা 500 করে 1000 দিয়ে দেবো, পুড়িয়ে দিয়ে সে ডোম 2 জন কাঁধে করে সে গরুর মতো করে খড় দিয়ে বেঁধে বলো হরি বলো হরি বলো হরি হরি বল করতে 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 গঙ্গার ধারে গিয়ে পৌঁছে গিয়েছে। যেই না গঙ্গার ধারে পৌঁছে গিয়েছে, সে ডোম 2 জন আলোচনা করছে, দেখ ভাই, এই পাড়ার লোক বাড়ির লোক কেউ ভালোবাসে না, তাই শ্মশান ঘাটে কেউ আসে না, গঙ্গার ঘাটে কেউ আসে না। তা আমরা কি এত ভালোবাসা দিয়ে 3 ঘন্টা পুড়বে, কে বসে থাকবে? এই খারাপ লোকের আমরাও খারাপ কাজ করব। একটা কাজ কর, ও আগুন দিতে হয় 3 বার